আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হিরে চিনতে আমার কোনো ভুল হয়নি। স্যার একবার দেখে নিন সব কাগজপত্র। কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনোদিন আমার বিশ্বাস ভাঙবে না। সরি স্যার, আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হলো। আমি কি এখন সেই বিষয়ে কথা বলছি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? এবার যদি শুভ সবটা বলে দেয়, শাওনের সাথে তো আমিও শেষ। হ্যাঁ স্যার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? কোথায়, কিভাবে? আমরা তো কিচ্ছু জানতে পারিনি। ন্যাশনাল হাইওয়েতে। এই জন্য বলেছি, কতবার বলেছি সাবধানে গাড়ি চালা, সাবধানে গাড়ি আমি গাড়ি চালাচ্ছিলাম না। আর অ্যাক্সিডেন্ট কীভাবে বলে কই হয় বলো তো? ম্যাডাম কেনাকাটার পর আমি গাড়ি থামিয়ে জল আনতে গেছিলাম, তারপর একটা অঘটন ঘটে আর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি গাড়ির সামনে গিয়ে ম্যাডামকে পাইনি। লোকাল সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় স্যার। আমার কথা ভেবে তুমি সত্যিটা বললে না। আমি যে তোমাকে রবিনের কাছে নিয়ে গেছিলাম, না বুঝে ওখানে একা ফেলে এসেছিলাম, সেটা বললে না। হসপিটালে অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর তারপরে আমি ব্যাস, তারপর কি হয়েছে সেটা আমরা এখন শুনবো না শুভ। তোমার জন্য আমার মেয়ের বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, সেটা কি তুমি জানো? তোমার জন্য আমার মেয়ের বিয়েটা আটকে আছে, সেটা বুঝতে পারছো না? এত দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হতে পারো? তাড়াতাড়ি তোমার কাছে পেপারস আর চেক যা আছে বার করে ওদের দাও। ওরা দিব্যেন্দু আর রাইমার বিয়ে দেবে না যতক্ষণ না এই পেপারসগুলো পাবেন। দাও। হ্যাঁ ম্যাডাম, এই তো আমার কাছেই আছে। শুভ, তোমার কমন সেন্সের এত অভাব। ফাইলগুলো এখানে রেখে গেলে তো আমার বোনের বিয়ে নিয়ে এত ঝামেলা হতো না। ফাইলগুলো তো আমি নিয়ে যাইনি, ফাইলগুলো স্যারের ঘরেই রাখা ছিল, আমি ওখান থেকেই নিয়ে এলাম। বাহ, অসাধারণ। এত বড় ইনফরমেশনটা তুমি আমাদের দাওনি, তাই তো? ইনফরমেশনটা না দিয়ে শুভ অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে। এর আগের বার আমার ঘর থেকে ফাইল গায়েব হয়ে গিয়েছিল। এখানেই শুভর প্রখর বুদ্ধির পরিচয় পাওয়া যায়, যদিও সেটা আমি আগেও পেয়েছি। হিরে চিনতে আমার কোনো ভুল হয়নি। স্যার একবার দেখে নিন সব কাগজপত্র। কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনোদিন আমার বিশ্বাস ভাঙবে না। যাও। মেসোমশাই, আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে আর যে কেউ নিজের কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু পৃথিবী উলট পালট হয়ে গেলেও আমার স্যার নিজের কথা খেলাফ করবেন না। এই ফাইল, এই সবকিছু এই মণ্ডপে আমারই আনার কথা ছিল, সবকিছুর দায় আমার ছিল। তাই যা কিছু বলার আমাকে বলুন। আমার স্যারকে বা এই পরিবারকে প্লিজ অসম্মান করবেন না। দিব্যেন্দু, তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ স্যার, বলুন না। একটু আগেই তোমার বাবা পেপারসগুলো না পেয়ে বিয়েটা ভেস্তে দিতে চাইছিলেন। এখন আমি তোমাদের বিয়েটা ভেস্তে দিতে পারি, কিন্তু সে কাজ আমি করব না, কারণ তোমাকে আমি খুবই পছন্দ করি। আর তাছাড়া তুমি যে প্রজেক্টটা করতে যাচ্ছ সেটাও আমার খুব পছন্দের। আরো একটা কারণে আমি বিয়েটা ভেঙে যাক চাই না। তার কারণ এই বিয়েটা ভেঙে গেলে আমার দিদি কষ্ট পাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। শুভ, দাও। হ্যাঁ স্যার।